আজকে প্রতিটা বাঙালি পরিবারে 50,000-এর ফোন ইউজ করবে, কিন্তু সেই পরিবারে একজনকে বলুন যে 10,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করার জন্য। পয়সা কোথায় পাবো? আমাদের হাতে পয়সা নেই। ও ব্যবসা ওদের মানে বড় বড় লোকের ব্যাপার, মারোয়ারিদের ব্যাপার। আমরা কোথায় পয়সা পাবো? কিন্তু সালা হাতে দেখবেন 50,000 টাকা দামের আইফোন নিয়ে ঘুরছে, শুধু রিল স্ক্রল করছে, ফেসবুকে ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছে। কিন্তু যখন ব্যবসার কথা বলতে যাবেন, আমাদের কাছে পয়সা নেই, আমাদের ভালো ব্যাকগ্রাউন্ড নেই, আর সরকার আমাদের দেবে না। আমাদের বাবা মাও এমন সচ্ছল পরিবারের নেই যে আমাদের ব্যবসার জন্য আমাকে ইনভেস্ট করবেন। এই তিনটে কথা আপনাকে মূলত শুনতে হবে যদি ব্যবসার কথা বলে থাকেন। কিন্তু 50,000 টাকা দামের আইফোন নিয়ে ঘুরছে, 10,000 টাকা দামের 10,000 টাকা ব্যবসা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই। এই হচ্ছে গিয়ে বাঙালির মেন্টালিটি। আজ বাঙালি ব্যবসায় পিছিয়ে কেন? একটাই কারণ, কোনো জিনিসের প্রতি নেগেটিভ অ্যাওয়ে, মানে ও ব্যবসার দিকে যেতে চায় না, নিজেকে ব্যবসায়ী রূপে প্রতিষ্ঠা করতে চায় না। ওর কাছে সব থেকে সুখকর ব্যাপার 10টা থেকে 6টা চাকরি, এতেই ও সুখী। সে বরং সে 10,000 টাকা স্যালারি হোক, 15,000 টাকা স্যালারি হোক, ওতেই সে কিং, রাজা। কিন্তু ব্যবসায় ও করতে যাবে না, মূলধন নেই তো। মূলধন কোত্থেকে পাবে? আরে ভাই, টাকার সঙ্গে মূলধনের দূর দূর কোনো সম্পর্ক নেই। আপনি আগে নিজের ভাবনাটাকে ভালোভাবে আপনি ভাবুন, ভালো করে যে আমাকে ব্যবসায়ী হতে হবে। আপনি আপনার মস্তিষ্ককে সেই জায়গায় লাগান। এমন কয়েকশো উদাহরণ আছে জিরো থেকে হিরো হয়েছে। দেখুন, জীবনে যদি আপনি ভালো ভালো অভ্যাস গড়ে তুলেন, তাহলে আপনার জীবনটা খুব সুখময় এবং সুন্দর হবে। আপনি যদি খারাপ খারাপ অভ্যাস গড়ে তুলেন, তাহলে আপনার জীবন খুব কষ্টকর হবে। সুতরাং আপনার জীবনকে ভালো করে তুলতে হলে আপনাকে ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে, ভালো ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। আর সেটাই আপনার সাকসেসের চাবিকাঠি। আর ভাবছেন টাকা আর ব্যবসা, ব্যবসার সঙ্গে কিন্তু টাকার দূর দূরে কোনো সম্পর্ক নেই। প্রথমে আপনি ভালো করে ভাবুন যে আমি ব্যবসায়ী, ব্যবসা করব। ব্যবসাকে নিয়ে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর ভাবুন কিভাবে ব্যবসা করবেন, কেন করবেন, কি কোত্থেকে কাঁচামাল আনবেন, কোথায় বিক্রি করবেন। ডিটেলস আপনাকে ভাবতে হবে, শিখতে হবে, বই পড়তে হবে, জানতে হবে, তবে আপনি ব্যবসা করতে পারবেন। এই যে আজকের দিনে দেখুন, সবাই বলে পয়সা মারোয়ারিদের কাছে পয়সা। অ্যাকচুয়ালি বাস্তবটা খুব কঠিন, অন্য কথা বলে। যখন মারোয়ারিদের কোনো ফ্যামিলির ছেলে মাধ্যমিক হোক, এইচএস হোক, অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে দেয়, তো তারপরে জাস্ট সামান্য 200-500 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, বলে যে ব্যবসা করে কোনো জায়গায় স্ট্যান্ড হয়ে বাড়িতে ফিরে আসবে। তখন ওরা বিভিন্ন শহরের দিকে ছোটে। ওদের দেখবেন ম্যাক্সিমাম মশলা জাতীয় দ্রব্যরা বিক্রি করে, ফুটে বসে বিক্রি করবে। ওদের বাবা কয়েকশো কোটি টাকার মালিক, বাট ফুটে 10-20 হাজার টাকা মূলধন জমিয়ে ছোট্ট ব্যবসা শুরু করবে, আর সেইখান থেকে ওদের জার্নি শুরু হবে, কোটি কোটি টাকা কামাবে। প্রথম ওর মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় এ বাড়িতে তোমার কোনো কোনো জায়গা নেই, বাইরে জগতে যাও, ইনকাম করে দেখাও। এবং তবে ওরা কিন্তু ইনকাম মানে ব্যবসায়িক পরিবার থেকে বড় হয়েছে বলে ওদের খুব মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থাকে, সেই হিসেবে ওরা সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়। কিন্তু বাঙালিদের কোনো এক্সপিরিয়েন্স নেই। ওরা জানে 10টা থেকে 6টা পর্যন্ত অফিসে খাটতে হবে, বাড়ি আসতে হবে, টিভিতে নিউজ দেখতে হবে, বাস এতেই ওরা সুখী। এর বাইরে আর কিছু ওরা চায় না, জানতেও চায় না। তাই বাঙালিরা আজ এত পিছিয়ে। আজকে যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখুন, যাই দেখুন, সব মারোয়ারিরা অবাঙালিদের দখলে হয়ে গেছে। বাঙালিরা খুব সুখী। কোন রকম 10টা থেকে 6টা অব্দি, 5টা থেকে আপনার ঘড়ি দেখা শুরু করবে যে কখন 6টা বাজবে, ছুটি হবে, বাড়ি যাবে। তো ভাই, জীবনে বড় শখ রাখতে হলে আপনাকে বড় রিস্ক নিতে হবে, আর সময় না দেখে কাজ করার আপনাকে অভ্যাস করতে হবে। তবে আপনি লাইফে সাকসেস হবেন। আদারওয়াইজ পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে লাইফে সাকসেস বানিয়ে দেবে। আর আপনি, বাঙালিরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর সব থেকে বেশি টিপ্পনি টিটকিরি দেয়, এই চুরি করছে, ও ডাকাতি করছে, এই ব্যবসায় এত, এই ওষুধ ব্যবসাতে এত পার্সেন্টেজ প্রফিট আছে, এরা উল্টা পাল্টা করে। মোটামুটি আপনার পিছনে লেগে পড়বে যে কিভাবে আপনাকে বদনাম করা যায়। কোন একটা ব্যবসাকে হয়তো খেটে খুঁটে অনেক কষ্ট করে দাঁড়িয়েছে। বাঙালিদের মূল কাজ হবে কি জানেন তো?
ওর শুধু নেগেটিভিটি খোঁজা। কিভাবে ও নেগেটিভিটি খুঁজবে আর আপনার মার্কেটে প্রচার করবে। নিজে কিছু করবে না আর কাউকে করতেও দেবে না। এই হওয়া বেঙ্গলি মেন্টালিটি, বাঙালিদের মেন্টালিটি। তো আপনাকে লাইফে সাকসেস হতে হলে, ফিনান্সিয়াল ফ্রিডম পেতে হলে ভাই আপনার মানসিক অবস্থা চেঞ্জ করতে হবে, নিজেকে ভাবতে হবে। ভাবতে তো কোনো ভাই পয়সা লাগে না। তো আপনাকে ভাবতে হবে। আপনি যদি পজিটিভ ভাবে, পজিটিভ থিঙ্কিং নিয়ে পজিটিভ ভাবে এগিয়ে যান, দেখবেন আপনি সাকসেস অবশ্যই পাবেন। কিন্তু যদি আপনার সার্কেল যদি আপনার নেগেটিভ থাকে, বন্ধু বান্ধব নেগেটিভ থাকে, আপনাকে না ওরা কিছু করতে দেবেন না আপনাকে কিছু করতে করতে পারবেন। সুতরাং আপনি নিজের সার্কেলটাকে চেঞ্জ করুন। 6 মাসের জন্য আপনি আলাদা হয়ে যান জগৎ থেকে। ভালো ভালো চিন্তা করুন, ভালো ভালো বই পড়ুন। যে বিষয় নিয়ে আপনি ব্যবসা করবেন সেই বিষয় নিয়ে আপনি পড়াশোনা করুন, সেই বিষয় নিয়ে চর্চা করুন। দেখবেন আপনি একদিন সাফল্যের শিখরে যাবেন 100%। এই সবার সঙ্গে আছি, সবার সঙ্গে ঘুরছি, সবার সঙ্গে খেলছি, এটা কোনো লাইফ নয়, এটা কুকুর বিড়ালের লাইফ। জীবনে সাকসেস পেতে হলে আপনাকে পুরো সার্কেলটা চেঞ্জ করতে হবে। নিজেকে 6 মাস আলাদা করে করে নেবেন, দেখবেন আপনি 6 মাস পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর যে বিষয়ে আপনি ভাবছেন যে ব্যবসা করবেন সেই বিষয়ে আপনাকে কন্টিনিউ ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানতে হবে, শিখতে হবে, বই পড়তে হবে। তবে আপনি লাইফে সাকসেস হবেন। এবং আপনাকে ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। এই ছোট ছোট স্টেপ গুলো কিন্তু আপনাকে সাফল্যের শিখরে বয়ে নিয়ে যাবে। তো ভাই, সময় আছে, সময় নষ্ট না করে ভালো কাজে লাগান, একদিন অবশ্যই সফল হবেন। নমস্কার।